আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার তোমাদের জন্য নিয়ে এসেছি এনটিপিসি এক্সামের জন্য এনটিপিসি এক্সামের রিভিউ। ঠিক আছে, কোন কোন প্রশ্নগুলো আসছে এবং কি ধরনের প্রশ্ন তোমাদের আগামী দিনে আসতে পারে ইম্পর্টেন্ট, তার উপরে একটা ছোট্ট ক্লাস। দেখো, তোমরা আশা করছি ভালো লাগবে দেখবে। দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটে মেনশন করা আছে কত নম্বর আর্টিকেল? আশা করছি তোমরা জানো এটা 51A, তাই তো? অপশন সি কারেক্ট। দেখো, কত নম্বর ফান্ডামেন্টাল ডিউটিস, কত নম্বর সংবিধান সংশোধন যুক্ত করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধন। ঠিক আছে। আর দেখো, 11 নম্বর যে ডিউটিটা, সেটা 2002 সালে যুক্ত করা হয়েছিল 86তম সংবিধান সংশোধন অনুযায়ী। ঠিক আছে, এখানে ছিল 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত এডুকেশন দেওয়া চিলড্রেনদেরকে। আর যদি পার্ট বলে তাহলে 4A তে আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, এখান থেকে এইটুকু মনে রাখবে, আর কিচ্ছু মনে রাখা দরকার নেই। দেখো, হু was the ruler of Delhi when the city of তুগলকাবাদ, ঠিক আছে, তুগলকাবাদ যখন সিটিটা ফাউন্ড করেছিল, was established 1321 এডিতে। বা মনে রাখবে, তুগলকাবাদ শহরটি, সিটিটি কে নির্মাণ করেছিল? দেখো, গিয়াসউদ্দিন তুগলক। ঠিক আছে, অপশন এ কারেক্ট। আর এ কে ছিল বলতো? লেখাই আছে ফাউন্ডার ছিল, তুগলক বংশের ফাউন্ডার গিয়াসউদ্দিন তুগলক, ইনিই করেছিলেন। ঠিক আছে, তারপর দেখো, হুইচ অ্যামেন্ডমেন্ট রিডিউস মানে কি বলতো? কমিয়ে দেওয়া অ্যাপ্রুভাল পিরিয়ড অফ ন্যাশনাল এমার্জেন্সি 2 মাস টু 1 মাস, 2 মাস থেকে 1 মাসে করে দিয়েছিল। তাহলে দেখো, আমি তোমাকে একটা মনে রাখার ট্রিক বলছি এখানে। এটা 44তম সংবিধান সংশোধন। দেখো, বেশিরভাগ জিনিসই হয়েছিল 42তম সংবিধান সংশোধন। ঠিক আছে, এবং 42তম সংবিধান সংশোধন যে যে ভুলগুলো হয়েছিল সেগুলো সংশোধন হয়ে গেছিল আবার 44তম, মানে 42 44 এই দুটো খুব ইম্পর্টেন্ট আর কি। এই দুটো জায়গায় অ্যামেন্ডমেন্টগুলো ভালো করে একটু দেখে নেবে। ঠিক আছে, দেখো, আর কত সালটা মনে রাখবে? 44তম সংবিধান 1978। ঠিক আছে, আশা করি তোমরা এটা জানো। তারপর দেখো, হু ফাউন্ডার মহিলা আর্য সমাজ। মহিলা আর্য সমাজের ফাউন্ডার কে ছিল বলো? পুনেতে, যেটা স্থাপন হয়েছিল 1882 সালে, পুনেতে হয়েছিল। মনে রাখবে, পণ্ডিতা রমাবাই। অপশন বি কারেক্ট। ঠিক আছে, পণ্ডিতা রমাবাই, অপশন বি কারেক্ট। কি করেছিল? ওমেনদের এডুকেশন এবং দেখো কি জন্য করেছিল এই গঠনটা, এটা মনে রাখবে, এডুকেশন এবং সোশ্যাল রিফর্মের জন্য। ঠিক আছে, দেখো, হু ইউজড গোল্ড ফয়েল আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। বলো, গোল্ড ফয়েলটা কে ইউজ করেছিল? আশা করি তোমরা এটা জানো, রাদারফোর্ড। ঠিক আছে, কত সালে মনে রাখবে? 1911-তে। ঠিক আছে, ডিসকভার্ড অ্যাটমিক নিউক্লিয়াসে খোঁজ করেছিল কে? তাহলে মনে রাখবে, রাদারফোর্ড। ঠিক আছে, গোল্ডকে কেন চুজ করেছিল? কারণ হাই ম্যালায়াবিলিটি। ঠিক আছে, এটা পরীক্ষায় প্রশ্ন ইম্পর্টেন্ট, এটা পড়তে পারে। গোল্ডকেই কেন চুজ করেছিল? তাহলে আর্নেস্ট রাদারফোর্ড। ঠিক আছে, তারপর দেখো, আন্ডার হুইচ আর্টিকেল of the Indian Constitution can President establish or extended a High Court for or a state or union territory বা ইউটি? ঠিক আছে, তাহলে মনে রাখবে, আর্টিকেল নম্বর 231। আর্টিকেল নম্বর 231, অপশন সি। দেখো, অপশন সি 231, এটা রাষ্ট্রপতি কি করতে পারে? এক্সটেন্ড করতে পারে হাইকোর্ট, স্টেট বা ইউটির মধ্যে বা গঠন করতে পারে। ঠিক আছে, অবশ্যই বিচারপতির সঙ্গে পরামর্শ নিয়ে। 231, এটা মনে রাখবে। ঠিক আছে, দেখো, এখানে লেখা আছে পার্লামেন্ট ক্যান ক্রিয়েট কমন হাই কোর্ট ফর মাল্টিপল স্টেট অ্যান্ড ইউটি। ঠিক আছে, পার্লামেন্ট করে এটা, এটাও মনে রাখবে। তারপর দেখো, অ্যাজ পার ইউনিয়ন বাজেট 2026-27। দেখো, বাজেট কিন্তু টপিকটা কিন্তু ভালো করে দেখবে, বাজেট টপিকটা ভালো করে দেখে যাবে। প্রপোজড আউটলে ফর পাবলিক ক্যাপিটাল এক্সপেন্ডিচার,
পাবলিক ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27। তাহলে মনে রাখবে এটা 12.22 লাখ কারোর, ঠিক আছে, 12.22 লাখ কারোর, ঠিক আছে। দেখো হোয়াট ইজ দ্য সাউন্ড স্পিড অফ সাউন্ড আর কি ড্রাই এয়ার স্ট্যান্ডার্ড টেম্পারেচার 20°C, মনে রাখবে 343 মিটার পার সেকেন্ড। স্পিড অফ সাউন্ড ইন ড্রাই এয়ার টেম্পারেচারটা 20°C, ঠিক আছে, মনে রাখবে 343 মিটার পার সেকেন্ড, এটা ইম্পর্টেন্ট। আর যদি 0°C বলে দেয় তাহলে হবে 331 মিটার পার সেকেন্ড, এটা মনে রাখবে। দেখো এখানে এটা মনে রাখবে একটু, স্পিড ইনক্রিজ উইথ টেম্পারেচার, টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে স্পিডটা কি হয়, ইনক্রিজ হয়। দেখো ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে সেলিব্রেটেড হুইচ ইয়ার, মনে রাখবে 18 ডিসেম্বর, অপশন বি কারেক্ট হবে, ঠিক আছে, 18 ডিসেম্বর। দেখো এইটা মনে রাখবে 9 জানুয়ারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, প্রবাসী ভারতীয় দিবস ইন ইন্ডিয়া, 9 জানুয়ারি, ঠিক আছে। আর ইউএন ডে 24 অক্টোবর, আর ওয়ার্ল্ড রিফিউজি ডে 20 জানুয়ারি। এত মনে রাখা দরকার নেই, এইটা কিন্তু মনে রাখবে, এই জায়গাটা প্রবাসী ভারতীয় দিবস কত হলো, 9 জানুয়ারি, ঠিক আছে। দেখো হুইচ ইন্ডিয়ান ফিমেল অ্যাথলিটস নোন অ্যাজ প্যারালি এক্সপ্রেস, বলো, আশা করি জানো সবাই, পিটি উষা, খুব সহজ প্রশ্ন পড়েছিল এটা, পিটি উষা, ঠিক আছে, পিটি উষা। দেখো দেখো সাউদার্ন মোস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া কোনটা, বলো, যেটা দেখো তামিলনাড়ুতে আছে, তামিলনাড়ু কুন্দাকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা মনে হয় তামিলনাড়ুতে আছে, ঠিক আছে, অপশন সি কারেক্ট। আর কে অপারেট করে, NPCIL, এটা একটু মনে রাখবে। দেখো দেখো ইন্ডিয়া সাইন টার্ম অফ রেফারেন্স ফর FTA, মানে হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটা ফুল ফর্ম, ঠিক আছে, হুইচ কান্ট্রি, নভেম্বর 2025, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে পড়ো, এগ্রিমেন্ট আর গুলো পড়ো, এগ্রিমেন্ট, তারপরে তোমার বিভিন্ন ধরনের যে যোজনাগুলো লঞ্চ হচ্ছে সরকারের, এগুলো থেকে প্রশ্ন পড়ছে। নভেম্বর 2025 মনে হয় ইসরায়েল, বেশিরভাগ জনই দেখো ইউকে করতে পারে অপশনটা, কিন্তু এটা ইসরায়েল অ্যান্সার হবে। কারণ কি বলতো, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমাদের ইউকের সঙ্গেও হয়েছে, কিন্তু নভেম্বর যেহেতু বলেছে 2025 রিসেন্ট, কিন্তু ইসরায়েল হবে অ্যান্সার। বিভিন্ন দেশের সঙ্গেই তো আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হচ্ছে, একটু ভালো করে দেখবো এগুলো। তারপর দেখো আন্ডার হুইচ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আফটার consultation the governor of state and UT specify the public notification the caste race tribes which shall be deemed to be scheduled caste, ঠিক আছে, মানে প্রেসিডেন্ট কি করতে পারে বলতো, কনসাল্ট করে গভর্নর অফ স্টেট অ্যান্ড ইউটির সঙ্গে, ঠিক আছে, এই যে শিডিউল কাস্টের মধ্যে কোনো একটা কাস্ট রেসকে অন্তর্ভুক্ত করতে পারে আর কি। তা আর্টিকেলটা কত, মনে রাখবে 341, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, অপশন বি 341, ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো এই রিভিউগুলো যেগুলো আমি করাচ্ছি না, এগুলো শুধুমাত্র এনটিপিসির জন্য নয়, এগুলো সিজিএল এর ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ। আর তোমরা জানো সিজিএল কিন্তু তাড়াতাড়ি এক্সাম এবছর হবে। তারপর দেখো হোয়াট ইকোনমিক সিস্টেম ডিড ইন্ডিয়া অ্যাডপ্ট আফটার ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনতার পর কোনটা করেছিল, তোমরা জানো মিক্সড ইকোনমি ইন্ডিয়া, ঠিক আছে। এখন ইন্ডিয়া কি দিকে যাচ্ছে, প্রাইভেটের দিকে যাচ্ছে, ঠিক আছে, যদি জিজ্ঞেস করে তা। তারপর টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া ইউটি, মানে বেশিরভাগ বলে দিচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তাহলে মনে রাখবে 8,249 কিলোমিটার।
টোটাল কটা আইল্যান্ড আছে মনে হয় 572টা। আর ক্যাপিটাল কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পোর্ট ব্লেয়ার। এটা একটু মনে রাখবে। তারপর দেখো, হুইচ ইজ দ্য মেজর আউটকাম অফ গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন মেজর আউটকাম কি হয়েছিল তোমরা জানো? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সিজিএল এর ক্ষেত্রে যদি লক্ষ্য করো তাহলে দেখবে গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন, হ্যাঁ এইখান থেকে কিন্তু এবার প্রচুর প্রশ্ন পড়েছিল এমসিকিউ। তোমার ইকোনমিক্স যে পোর্শনটা রয়েছে ওখান থেকে, এখানে দেখো পড়েছে গ্লোবালাইজেশনের মেজর আউটকাম কি। মনে রাখবে এখানে অপশন বি কারেক্ট, আউটসোর্সিং। ঠিক আছে, আউটসোর্সিং, অপশন বি কারেক্ট। ইন্ডিয়াস মেজর আউটসোর্সিং হাব, আইটি, বিপিও। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তারপর দেখো হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটক মিউজিকের মধ্যে কি সিমিলার রয়েছে, মানে কি ওদের মধ্যে মিল আছে? তোমার রাগ অ্যান্ড তাল, রাগ অ্যান্ড তাল, অপশন বি কারেক্ট। ঠিক আছে, তারপর দেখো হুইচ আর্ট ইউজ হোয়াইট পেন্ট ও মাড ওয়াল। মাড ওয়ালের মধ্যে হোয়াইট পেন্ট, অপশন বি কারেক্ট হবে, ওয়ার্লি। অপশন বি কারেক্ট। ঠিক আছে, ওয়ার্লি। আর এটা মনে রাখবে মহারাষ্ট্রতে হয়, মহারাষ্ট্র, ওয়ার্লি। ওয়ার্লি পেন্টিং কোথাকার ফেমাস? মহারাষ্ট্র। তারপর দেখো হুইচ জিওগ্রাফিক্যাল এরিয়া বা রিজিয়ন অফ ইন্ডিয়া হাইয়েস্ট কনসেন্ট্রেশন আয়রন ওর অ্যান্ড কোল রিজার্ভ অ্যান্ড প্রোডাকশন ফাউন্ড। তাহলে বলো কোল, আয়রন এগুলো কোথায় সব থেকে হাইয়েস্ট কনসেন্ট্রেশন পাওয়া যায়? তারপর মনে রাখবে নর্থ ইস্টার্ন, ছোটনাগপুর প্লেটু। ঠিক আছে, এই জায়গাটা। ঝাড়খণ্ড, উড়িষ্যা রয়েছে, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল এগুলো। ঠিক আছে, জায়গাগুলো ছোটনাগপুর প্লেটু। তারপর দেখো হর্ষচরিত কার লেখা? আশা করছি এটা সবাই জানো, বাণভট্ট। অপশন এ কারেক্ট, তাই তো? কোর্ট পোয়েট অফ কিং কার? হর্ষবর্ধন। ঠিক আছে, এটা একটু মনে রাখবো। তারপর দেখো ভূমিজ বিদ্রোহ। ঠিক আছে, হুইচ মডার্ন স্টেটের সঙ্গে যুক্ত এই আন্দোলনটা? ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড, অপশন সি। আর এটা একটা নাম আছে, গঙ্গা নারায়ণ হাঙ্গামা, গঙ্গা নারায়ণ হাঙ্গামা। তারপর দেখো পাইকা বিদ্রোহ যেটা হয়েছিল 1817 সালে উড়িষ্যাতে, এটা মানে ফট মানে যুদ্ধ লড়েছিল আর কি। কোঅপারেশন অফ হোম, কার সাথে কোঅপারেশন করে হয়েছিল? জমিদার অ্যান্ড ট্র্যাডিশনাল সোলজার, পাইকা, এদের সঙ্গে হয়েছিল। ঠিক আছে, আর এটা কেন হয়েছিল দেখো, ব্রিটিশ পলিসিজ অ্যান্ড লস অফ প্রিভিলেজ, এটার জন্য। আর এটা কে লিড করেছিল পাইকা বিদ্রোহটাকে? বক্সি জগবন্ধু, বক্সি জগবন্ধু, ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। হুইচ ইয়ার ফার্স্ট কমার্শিয়াল মাইক্রোপ্রসেসর ইন্টেল 4004 লঞ্চ? অনেক আগে হয়েছিল, 1971 সালে। ঠিক আছে, মনে রাখবে এটা। তারপর দেখো হুইচ আরএনএ ক্যারিজ জেনেটিক ইনফরমেশন ফ্রম ডিএনএ ফর প্রোটিন সিনথেসিস? এমআরএনএ, অপশন ডি কারেক্ট। দেখো মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ মানে ক্যারিজ ইনস্ট্রাকশন ফ্রম ডিএনএ টু রাইবোসোম, প্রসেস কল্ড ট্রান্সক্রিপশন। ঠিক আছে, এসেন্সিয়াল ফর প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিসে হেল্প করে, সাহায্য করে। তারপর দেখো হুইচ টেকনোলজি কনভার্ট প্রিন্টেড টেক্সট টু ডিজিটাল ডাটা? প্রিন্টেড টেক্সট টু ডিজিটাল ডাটা, ওসিআর মনে রাখবে। ঠিক আছে, ওসিআর ফুল ফর্মটা দেখে নাও, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন। দেখো আমি এখানে শুধুমাত্র রিভিউ করাচ্ছি, এটা কিন্তু তাড়াতাড়ি বলছি। এবার আমি যখন কোনো বিষয়ে ক্লাস নেবো তখন দেখবো আমি খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো বিষয়গুলো। ঠিক আছে, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। ঠিক আছে, রিকগনাইজেশন আর কি। তারপর দেখো হুইচ কান্ট্রি ইউজড বা
প্রেজেন্টেড সাক্ষীর ডিক্লারেশন, যেটা রিসেন্ট হয়ে, এটা কিন্তু একটু রিসেন্ট নয় আর কি, 2024 হয়েছিল, 33rd আরব লীগ সামিট, সাক্ষীর ডিক্লারেশন। তাহলে কোন কান্ট্রি পোস্ট করেছিল এটা, মনে রাখবে বাহরিন, ঠিক আছে, বাহরিন। সাকির ইজ লোকেটেড বাহরিন। ক্লাইমেট অফ এ রিজিয়ন মেনলি ডিপেন্ডস হুইচ ফ্যাক্টর, কোন কোন ফ্যাক্টরের উপর ক্লাইমেট ডিপেন্ড করে, মনে রাখবে ল্যাটিটিউডের উপর ডিপেন্ড করে অ্যান্ড সোলার রেডিয়েশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। খুব সহজ প্রশ্ন। তারপর দেখো, হু ওয়াজ দি আলটিমেট অথরিটি কেস অফ কনফ্লিক্ট বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট ল, সেন্ট্রাল অ্যান্ড স্টেট লর মধ্যে কনফ্লিক্ট হয় তাহলে কে দেখবে, সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তারপর দেখো, হুইচ টগল কি on a computer keyboard used switch between intel mode to out overwrite mode, কোন হুইচ কি, কোন কিটা ইউজ হয় বলো, মনে রাখো ইনসার্ট কি, দেখো এখানে ইনসার্ট কিটা ইউজ হয়, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তাও দেখো, এলোভিয়াল সয়েল সম্পর্কে কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট বলেছে, ভালো করে পড়বে, এটা ইনকারেক্ট। তাহলে দেখো এটাই হবে, 40% এরিয়া দেখা যায় অবশ্যই এলোভিয়াল সয়েল সব থেকে বেশি, স্যান্ড সিল্ট ক্লে পাওয়া যায়, রিচ হয় পটাশ বা পোর ফসফরাস, এইটা হবে অপশন বি ইনকারেক্ট হবে, কারণ বলেছে ডেকান প্ল্যাটু, ডেকানে কোথায় পাবে গো, এটা হবে তোমার গঙ্গা, গঙ্গা, ঠিক আছে, গঙ্গা প্লেনের মধ্যে ওইখানটা করে অ্যালোভিয়াল সয়েলটা, ঠিক আছে, এখানে দেখো লেখা আছে, দেখো নর্দার্ন প্লেন, নর্থে গঙ্গা এইখানটা। তারপর দেখো, হুইচ অফ দি মেন ইনস্টিটিউট ফর কত্থক ড্যান্স ট্রেনিং ইন ইন্ডিয়া, এটা সেন্টার মেন ইনস্টিটিউট কোথায় আছে বলো, এই তো কত্থক কেন্দ্র নিউ দিল্লি, এটা মানে খুবই সহজ, তাই তো। দেখো লাস্ট প্রশ্ন দেখো, হোয়েন যখন এই কার টেক এ শার্প টার্ন নেয়, যখন দেখবে টার্ন নেয় তখন কি হয়, মানে দেখবে সবাই আউটওয়ার্ড মানে পিছন দিকে ঝুঁকে পড়ে, ঠিক আছে, এইটা কেন হয়, এই লটা কিসের জন্য, নিউটন ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ল অফ গ্র্যাভিটেশন, বলো ফার্স্ট ল, খুবই সহজ একটা প্রশ্ন, ঠিক আছে। এটাকে কি বলে, ফার্স্ট লটাকে ল অফ ইনার্সিয়া বলা হয়, এটা একটু মনে রাখবে, ইম্পর্টেন্ট। পরীক্ষা প্রশ্ন করতে হলে ল অফ ইনার্সিয়া কোন লটাকে বলা হয়, নিউটনের ফার্স্ট ল। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস, ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমি তোমাদেরকে নেক্সটে অন্য আরও যে এক্সামের প্রশ্নগুলো আসছে এনটিপিসি তার উপর সমস্ত রিভিউ দিতে থাকবো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।